রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মানুষ দুনিয়াতে ইবাদত করবা শুধু আল্লাহর জন্য। ওয়াকাদা আল্লাহর সিদ্ধান্ত আল্লা তা'বুদু বান্দা ইবাদত করবে ইল্লা ইয়্যা শুধুমাত্র একজনের ইবাদত করবে। নাম কি? কে তার ইবাদত করবে? বলেন কার ইবাদত করবে? আল্লাহ বলেন আমার ইবাদত ব্যতীত দুনিয়াতে বান্দা আর কারো ইবাদত করতে পারবে না। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। কারণ আমার মালিক আমাকে আপনাকে আমাদেরকে বড় আদর করে মায়া করে বানাইলেন। আমাদের পূর্বেও সৃষ্টি ছিল, ফেরেশতারাও এই ভূমিতে এই বিশ্বে বসবাস করেছেন, কিন্তু আল্লাহ চেয়েছেন না ফেরেশতার ইবাদত আমার মজা লাগে না। আল্লাহ এজন্যই বান্দা বানিয়েছেন, আল্লাহর মজা লাগে বান্দা মানুষের ইবাদত। আল্লাহ মানুষ বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পরিবার নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে একমাত্র আমার ইবাদত করবে, আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ ইবাদত করবে কার? জোরে বলেন মানুষ ইবাদত করবে কার? ওই গড়ি পর্যন্ত আমার মালিকের ইবাদত করে। গড়ি হরদম বগুয়াদ আল্লাহু নগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজাহের সাম আমি গুয়াদ কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। তুমি তাকায় দেখো, যে গড়িটা টিকটিক করে শব্দ করে ওই গড়িটা টিকটিক করে না, ওই গড়িটা বগুয়াদ আল্লাহু আল্লাহ আল্লাহ করে। যদিও বজাহের শোনা যায়, গড়িটা টিক টিক শব্দ করে, কিন্তু না না কে দর মানা বগুয়াদ আল্লাহু। ওই টিকটিকের শব্দ, ওই টিকটিক শব্দের অর্থ হইল আমার মালিকের ইবাদত। এরে বান্দা একটা গড়ি হইয়া গড়ি আমার আল্লাহর ইবাদত করে, ওই গাছ আমার আল্লাহর ইবাদত করে, পুকুরের মাছগুলাও আমার আল্লাহর ইবাদত করে। হুকুম করেছে মাছ তুই আমার বান্দার খাওয়া হবি, তুই আমার বান্দার খেদমত করবি। একটা মাছেও আমাদের খেদমত করতে অস্বীকৃতি জানায় না, অথচ মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমার আল্লাহর ইবাদত না করে ইবাদত করে গায়রুল্লাহর। করে কিনা? করে কিনা? আল্লাহ বলে বান্দা না না তুই গায়রুল্লাহর ইবাদত করবি না, তুই শুধু ইবাদত করবি আমার, কারণ আমি তোরে বড় মায়া করে বানাইলাম। আমি তোরে বানিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। তুই যদি আমার ইবাদত না করে অন্য কারো ইবাদত করো তাহলে শিরক। তাহলে কি? তুমি যদি আমার ইবাদত না করে কোনো গায়রুল্লাহর, কোনো পীর সাহেবের, কোনো মানুষকে সিজদা দাও তাহলে তুমি করবা শিরিক। এবার যে শিরিক করবে তাকে বলা হয় মুশরিক। তাকে কি বলা হবে? যে শিরিক করবে তাকে কি বলা হবে? আল্লাহ বলে ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি শিরিক করবে সে এত মারাত্মক গুনাহে পতিত হয়েছে। এটা এমন এক মারাত্মক গুনাহ যেই গুনাহ থেকে ফিরে আসা যাবে না। হেদায়েতের রাস্তা থেকে শিরিককারী ব্যক্তি অনেক দূরে সরে যাবে। কোনোভাবে আমার আল্লাহর
স্পেশাল কোনো মুহাব্বত ছাড়া, রহমত ছাড়া সে ব্যক্তি আর ইমানদার হতে পারবে না। এই অবস্থায় যদি কোনো মানুষ মরে যায়, আল্লাহ বলে ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি শিরিককারী ব্যক্তি। আল্লাহ ব্যতীত কোনো মাজারে, কোনো দরগায়, কোনো মানুষকে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে, আল্লাহর সম্মানটা অন্য কাউকে দিয়েছে, ইবাদত করেছে, সে শিরিক করলো। এই অবস্থায় যদি কেউ মারা যায়, সরাসরি জাহান্নাম। সরাসরি কোথায়? আল্লাহ বলে ওয়ামাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরে বান্দা শুন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ ব্যতীত অন্য কারো যদি তুমি ইবাদত করো শিরিক করে, তুমি যদি মরে যাও, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমার ঠিকানা সরাসরি জান্নাত। তার উপরে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতটা হারাম, তার মানে কি তার ঠিকানা সরাসরি জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ব্যতীত অন্য কারো সিজদা করে যাবে না, সিজদা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীকে বলে, নবী আমার, ওয়ালাকাদ উহিয়া, আপনার পূর্বে আমি অনেককে ওহী পাঠিয়েছি, আপনার পূর্বে অনেকে নবী ছিল। লাইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, নবী আপনার সকল আমল বরবাদ, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার সকল আমল তো বরবাদ হয়ে যাবে, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের কাতারে। কাকে আল্লাহ ধমক দিয়েছেন, কাকে আল্লাহ সতর্ক করেছেন? সেই নবী কোন নবী? সেই নবী কোন নবী? যে নবীকে আল্লাহ সতর্ক করেছেন, ওই নবী এমন এক নবী, যেই নবী সরাসরি আমার আল্লাহর বন্ধু। পৃথিবীতে এমন কয়জন নবী আছে আমার আল্লাহর সাথে, নবীর, আমার নবীর সাথে যেই মহাব্বত, আর কার সাথে? সরাসরি আমার আল্লাহর বন্ধু। সেই নবীকে পর্যন্ত ধমক দিয়েছেন, সতর্ক করেছেন। ওই নবী এমন এক নবী, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই রাস্তার গাছগুলা পর্যন্ত নুয়ে নবীকে সালাম দেয়। যেই নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় রোদের মধ্যে ওই মেঘ পর্যন্ত নবীর মাথা বরাবর এসে ছায়া দেয়। ওই নবী কেমন এক নবী, ওই নবী কেমন এক নবী, যেই নবী দ্বীনের জন্য ওই আবু হাফসার মধ্যে, ওই শিয়াবে আবু তালেমের মধ্যে যেই নবী দ্বীনের জন্য জেলবন্দি হয়েছে, নবী গৃহবদ্ধ হয়েছে, গৃহ আবদ্ধ অবস্থায় নবীর ফানির লাইন, খাবারের ফানির লাইন বন্ধ, খাবার বন্ধ। আমার নবী পিপাসার্ত হইয়া ওই জঙ্গলে জঙ্গলে নবী গাছের পাতা চিবা চিবা খেয়েছেন। সেই নবী, সেই নবীকে আল্লাহ সতর্ক করেন। এরে নবীর উম্মতের দল, ওই নবীকে গাছে চিনলো, মাছে চিনলো, বনের হরিণে চিনলো। আমি একজন আল্লাহর নবীর উম্মত হওয়ার পরেও, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও ওই নবীকে চিনলাম না। যদি বলো আমি নবীকে চিনছি, তাহলে আমার প্রশ্ন, তুমি তোমার মুখে হাত দিয়ে দেখো, তুমি তোমার শরীরে তাকায়া দেখো, তোমার মুখে কেন আমার নবীর সুন্নাহ নাই? তোমার শরীরে কেন আমার নবীর সুন্নাত না? আমার পাঞ্জাবি গায়ে দিতে ভালো লাগে, আমার নবীর সুন্নাত, কিন্তু তোমার শরীরে নাই। তোমার শরীরে বিন্দেশি ওই ইহুদি নাস্তিকদের পোশাক, তোমার মুখে দাড়ি নাই, তোমার চুলটা আমার নবীর সুন্নাত তরিকা, 3 তরিকা চুল রাখা, এক তরিকার মধ্যে তুমি পড়ো না। তুমি কেমন আমার নবীর আশিক? ওই নবীকে বনের হরিণেও চিনল, খেজুর গাছ পর্যন্ত চিনল, সাপেও চিনল, আর কে চিনল? কুকুরেও পর্যন্ত নবীকে চিনল। বেঈমানে কুকুর পাঠিয়েছে নবীকে কামড়ানোর জন্য, 3 বার কুকুর কামড়াতে এসে রিটার্ন চলে গেল, আমার নবীকে কামড়াই নাই।
ওই নবীকে হরিণে পর্যন্ত চিনল। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে তাকায় দেখেন হরিণী বাঁধা অবস্থায়। ওই ইহুদির বাচ্চা বেঈমান হরিণটাকে বাইদা হরিণটাকে রাস্তার পাশে বেঁধে রাখছে। নবী হরিণটাকে দেখে হরিণের দিকে আগায়া গেছে, হরিণের দিকে নবী আগায়া যায়। হরিণের দিকে আগায়া যাওয়ার পর হরিণ আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হরিণ আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী হরিণের সালাম রিসিভ করেছে। হরিণের সালাম নেওয়ার পর নবী প্রশ্ন করে, হরিণ তোমাকে এখানে কে বেঁধেছে? হরিণী চিৎকার বলে বলে নবী গত 3 দিন পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইতে পারি না। ওগো নবী ওই ইহুদির বাচ্চা বেঈমান আমাকে বেঁধে রেখেছে। ওগো নবী আমাকে আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করানোর জন্য সুযোগ করে দেন। নবী চিন্তা করলো, হরিণ তো আমি বাঁধি নাই, হরিণ বেঁধেছে ইহুদির বাচ্চা বেঈমান। অনুমতি ব্যতীত হরিণের রশি খুলে দেয়া যাবে না। তাই নবী চিন্তা করলো, ইহুদির বাড়িতে আমি কিভাবে যাব? আমি তো রহমতের নবী, আমি কেমনে ইহুদির বাড়িতে যাইব? অন্যদিকে আমার মালিক নবীর উদ্দেশ্যে ডাক দেয়া বলে, নবী আপনি ইহুদির বাড়িতে যান। আপনি ইহুদির বাড়িতে যাইয়া ইহুদির কাছ থেকে অনুমতি নেন, হয়তো আপনার ইহুদির বাড়িতে যাওয়াটা ইহুদির জন্য হেদায়েত হয়ে যাবে। নবী ইহুদির বাড়িতে যাওয়ার জন্য মনোনিবেশ করলেন। নবী ইহুদির বাড়িতে যাইয়া ডাক দিয়া বলেন, ইহুদি ভাই তুমি কই আছো? ইহুদি বলে, তুমি কে? নবী বলে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে, কোন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমার গোত্রের ওই বেঈমানেরা, আমার গোত্রের বড় বড় লিডারেরা তোমাকে মারার জন্য খোঁজে, তুমি কে সেই মুহাম্মদ? নবী বলে, হ্যাঁ। বলে, কেন এসেছ? বলো, তুমি গত 3 দিন পর্যন্ত ওই হরিণীটাকে তুমি বেঁধে রেখেছ। হরিণী 3 দিন পর্যন্ত বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইতে পারে না। এই ইহুদি ভাই তুমি হরিণটাকে খুলে দাও, হরিণ তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া আবার হরিণ ফিরে আসবে। ইহুদি বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তো শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, আমরা তো শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, কিন্তু কিভাবে হরিণ বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া ফিরে আসবে, এটা আবার কিভাবে সম্ভব? তুমি এটা কি বলো? নবী বলে, ইহুদি তুমি চিন্তা সেটা করতে হবে না, তুমি হরিণটাকে খুলে হরিণের রশিটাকে আমার হাতে দিবা, তারপরে আমি হরিণকে ছেড়ে দিব। হরিণ যদি সময়ের আগে না আসে, তাহলে যেই তলোয়ার দিয়া তুমি হরিণের গলা কাটার জন্য প্রস্তুত হয়েছ, ওই ছুরি দিয়া ওই রহমতের নবীর গলায় কাটবে। ইহুদি বলে, সুযোগ তো একটা পেয়েছি। আমাদের বড় বড় লিডারেরা কত রণকৌশল সাজায়, কত রকমের পরিকল্পনা, কতভাবে চায় তোমাকে হত্যা করার জন্য। একটা সুযোগ যেহেতু তুমি দিয়েছ, তোমার সুযোগে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব। ইহুদি বড় আনন্দিত। ইহুদি আনন্দে তলোয়ারটা কাঁধে লইয়া আগে আগে দৌড়ানো শুরু। ইহুদি তলোয়ারটা কাঁধে নিয়ে সামনে সামনে দৌড়ায়, নবীকে সুযোগ মতে হত্যা করে ফেলবে।
তলোয়ারটা নিয়া ঘোড়ার ওই যেখানে ঘোড়া বাঁধছে, যেখানে হরিণটা বাঁধছে, হরিণীর জায়গায় গিয়া হরিণীর রশিটা খুলে রহমতের নবীর হাতে দেয়। নবী হরিণকে ডাক দিয়া বলে, রে হরিণী, তাড়াতাড়ি গিয়া তোমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করা। ওই তাকায় দেখো, ওই বেঈমানের হাতে তলোয়ার। সময়ের পূর্বে যদি তুমি না আসতে পারো, রহমতের নবীর গলায় ছুরি লেগে যাবে। এই দিকে আল্লাহ বলে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি কেন টেনশন করেন? আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষকেও হেফাজত, আপনাকেও, আপনি নবীকেও হেফাজত করার দায়িত্ব আমার। হে নবী, আপনি টেনশন করবেন না। বেঈমানেরা যত রকমের পরিকল্পনা করুক, বেঈমানদের কোনো পরিকল্পনা কাজে আসবে না। পরিকল্পনা শুধু আমার। আমি যেই সিদ্ধান্ত নিব, আমি যেই প্ল্যান করব, আমি যেই চিন্তা করব, সেটাই চূড়ান্ত। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে, নবী, দুনিয়ার কাফেররা, বেঈমানেরা যত রকমের সিদ্ধান্ত নেবে, যত রকমের পরিকল্পনা করবে, তাদের কোনো পরিকল্পনা আমার কাছে কিছুই না। আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর পরিকল্পনা হইল সবচেয়ে উত্তম। আমার পরিকল্পনাই হইল সেরা পরিকল্পনা। নবী, আপনি চিন্তা করবেন না, আমি তো কুদরতের মালিক, আমি আপনাকে পাহারা দিব। অন্যদিকে হরিণ বনে চলে যায়। হরিণী বনে গিয়া ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা, তোমরা কোথায়? ওইদিকে বেঈমান ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। নবীকে যদি যাইতে দেরি হয়, নবীকে হত্যা করে ফেলবে। সন্তানেরা আল্লাহর হুকুমে সবাই চলে আসলো। প্রশ্ন করলো, মা, গত 3 দিন তুমি আসতে পারো না, গত তিন দিন তুমি আসো নাই, আমরা দুগ্ধ পান করতে পারি নাই। মা বলে, ইহুদি আমাকে বেঁধেছে। বলে, তাহলে আজকে কিভাবে আসছো? মা বলে, রে সন্তান, ওই মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে যাই, আমি নবীকে দেখে সালাম করলাম। নবী ইহুদি থেকে সুপারিশ করে অনুমতি নিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি করো, যদি দেরি করো আমার নবীকে ইহুদি তলোয়ার লাগায়া দিবে। হে সন্তান, তাড়াতাড়ি দুগ্ধ পান কর। বাচ্চারা বলে, মা, 3 দিন দুগ্ধ পান করি নাই, বেঁচে আছি, প্রয়োজনে আরো দুগ্ধ পান করব না। তারপরেও মায়ার নবীকে দেখতে চায়, যেই নবী তোমাকে ওই বেঈমানদের থেকে অনুমতি নিয়ে দিয়েছে। নিজের জীবনটাকে বাজি রেখে ওই নবীকে না দেখে দুগ্ধ পান করব না। বলো, চলো তাহলে তোমরাও দেখবা। বলে, হ্যাঁ। বলে, চলো আমরা সবাই মিলে নবীর কাছে যাই। বাচ্চা সহ হরিণী নবীর সামনে সময়ের আগে উপস্থিত। হরিণী নবীরকে ইশারা দিয়ে দিয়া গলা নাড়ায় নাড়ায় কি বলে। বাচ্চারাও নবীর সামনে গিয়া নবীর কদমে নুয়ে গেছে, মাথাগুলা ফেলে দিয়েছে। জানোয়াররা যেভাবে নত হয়ে বসে যায় সেভাবে বসে গিয়েছে। ওইদিকে ইহুদি নবীকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই তাকায় দেখো হরিণীর বাচ্চারা তোমাকে কি যেন বলে। নবী বলে, রে ইহুদি ভাই, ওই হরিণী এসে আমাকে প্রথমে সালাম দিয়েছে, তারপরে বলেছে, ও নবী,
আমার বাচ্চারা দুগ্ধ পান করে নাই, আপনাকে না দেখে তারা দুগ্ধ পান করবে না। ওগো নবী, আপনাকে তারা দেখতে চায়। ইয়াহুদি এই কথা শুনে তলোয়ারটা হাত থেকে ফেলে নবীর কদমে পড়ে গেল। নবীকে বলে, হো নবী, আপনার কাছে মাফ চাই, আমাকে মাফ করে দেন। বনের হরিণী আপনাকে চিনেছে, আমি আশরাফুল মাখলুকাত হইয়া আপনাকে চিনি নাই। ওগো নবী, আমাকে ইসলামের মালা পড়াইয়া জান্নাতের পথে আগাইয়া দেন। নবীর হাত ধরে বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ইয়াহুদিকে আমার নবী মুসলমান বানিয়েছে, মুসলমান হয়েছে কোনো বয়ান ব্যতীত, ওয়াজ ব্যতীত। আজকে মুসলমানকে সকাল বয়ান, সন্ধ্যা বয়ান, ফজরের পরে বয়ান, 24 ঘন্টা বয়ানে বয়ান, মোবাইলেও বয়ান 24 ঘন্টা শোনা হয়। কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তুমি আমার নবীকে কেন মানো না? তোমার মুখে কেন আমার নবীর সুন্নাত নাই? তোমার পোশাকে কেন আমার নবীর সুন্নাত নাই? এর নবীর উম্মতের দল, ও গাজীর খেয়ার যুবক, আর কত আমার আল্লাহকে অসন্তুষ্ট করে চলবা? তুমি কি ভেবেছ তোমার শরীরে অনেক বড় শক্তি? তুমি কি ভেবেছ তোমার অনেক বড় টাকা? তুমি অনেক বড় রাজনীতিবিদ, তুমি অনেক বড় ব্যবসায়ী, তুমি অনেক বড় বক্তা, তুমি অনেক বড় ইমাম। আরে আসলে বন্ধু, তুমি তা নয়। একদিন কিন্তু তোমাকেও চলে যেতে হবে। তোমার থেকে শক্তিশালী মানুষগুলো, তোমার থেকে ক্ষমতাধর মানুষরাও আজকে পৃথিবীতে নাই। ওই নমরুদের দিকে তাকাও, ওই সাদ্দাদের দিকে তাকাও, ওই হামানের দিকে তাকাও, ওই কারুনের দিকে তাকাও। নমরুদ বলে, আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না। নিজেই সাদ্দাত বলে, আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না। নিজেই জান্নাত বানাইলো। জান্নাত বানানোর পর জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করার এক মুহূর্তে আমার আল্লাহ সাদ্দাদের জীবনটাকে নিয়ে নিল। তোমরা ভালো করেই জানো, অনেক শুনেছ। সুতরাং আমি নতুন করে কি বলবো? ওই সাদ্দাত নাই, ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করেছে। ওই বেঈমানি করার কারণে আজ পর্যন্ত ফেরাউনের লাশটি মাছিও খায় না, মশাও খায় না, পোকা মাকড়ও খায় না। কারণ কি? কারণ আমার মালিককে সেজদা দিতে অস্বীকৃতি করেছে। আজকে ফেরাউনের এই পরিণতি। তুমিও চান আমার মালিককে সেজদা দাও না, তোমার কি পরিণত হবে? তুমি আমার মালিককে সেজদা দাও না। সেজদার জন্য যখন হুজুর বলে, হুজুরকে ভালো জানে না। তাবলীগ ওয়ালা যখন বলে সেজদা দেওয়ার জন্য আসো, তখন বলো কাপড় ঠিক নাই, তখন বলো আমার সময় নাই। এর নবীর উম্মতের দল, একদিন কিন্তু চলে যেতে হবে, থাকতে কিন্তু পারবে না। ওই কবরে তোমাকে যেতেই হবে। আজকে যেই ভূমিকম্পটি হয়েছে, আজকে কি হয়েছিল? আজকে যে ভূমিকম্পটি হয়েছিল, আমি ছিলাম 4 তলার উপরে। পুরা 4 তলা মনে হয় 20 সেকেন্ড কাঁপছে। আমার মাথা আধা ঘন্টা পর্যন্ত ঘুরাইছে। ভূমিকম্প যাওয়ার পর আমি নিশ্চিত ছিলাম আমি আর দুনিয়াতে থাকবো না। আমি খাট বরাবর গিয়া বসে আছি, মোবাইলটা হাতে। ওই ভাইয়ে ফোন করেছে, ফোনটা রিসিভ করে আমি বসা। মনে মনে আমার এটাই আসতেছে, আমি আর নাই। একদিন তুমিও হঠাৎ করে থাকবে না। তাকায় দেখো, প্রত্যেকটা দিন যে কোনো জায়গায় এক একজন যুবক দুনিয়া থেকে নাই, বড় বড় ব্যবসায়ী দুনিয়া থেকে নাই। ওই যমুনা গ্রুপের মালিক করুণায় চলে গেল, দুনিয়ায় নাই। আবুল খায়ের কোম্পানির মালিক নাই। আকিস কিন্তু চলে যেতে হয়েছে, তোমাকেও কিন্তু চলে যেতে হবে। ওই কবরে যাইতে হলে তোমার আমাল ঠিক করে নিতে হবে। তুমি সেজদা দিয়ে যেতে হবে, তোমার নামাজ হইবে তোমার সাথী। না হয় কবরে দুইটা রাস্তা, তরিকুম ফিল জান্নাতি ওয়া তরিকুম ফিস সাঈর। কবর হয়তো জান্নাত, না হয় কবর জাহান্নাম। যদি আমল নামা ঠিক থাকে তাহলে তুমি পাইবা জান্নাত, আর যদি আমল নামা ঠিক নাই তাহলে নিশ্চিত জাহান্নাম। ওই জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আগুন
আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যদি তোমার হাতে লাগে তোমার পা পুড়বে না, যদি মাথায় লাগে পেট পুড়বে না, ওই জাহান্নামের আগুনে তোমার আল্লাহ বলে তাত্তালিমু আলাল আফইদা, জাহান্নামের আগুন এত কঠিন, যদি তোমার শরীরের কোনো অঙ্গে লাগে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে ওগো মালিক, এ যুবক কত মোবাইলে তুমি খারাপ কাজ করো, কত তুমি বন্ধুদের সাথে চলে তুমি খারাপ কাজ করো, খারাপ কাজের কোনো শেষ নাই। ওই জাহান্নাম তো তাদের জন্য যারা খারাপ কাজ করে দুনিয়া থেকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে থেকে বলবে মালিক একটুর জন্য জাহান্নামের আযাবটা কমায়া দেন। আল্লাহ বলবে লা ইউখাফফাফু আনহুম বিআযাবিহা, এরে বান্দা না, জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য কমানো হবে না। জাহান্নামীরা বলবে আল্লাহ দুনিয়াতে আবার পাঠান, এবার যদি পাঠায়া দেন আমল করে আসবো। আল্লাহ বলবে না, যেইটুকু হায়াত দিলে তুমি আমল করে আসতি ওইটুকু হায়াত তোমাকে দেয়া হয়েছে। নমরুদকে যেমন দেয়া হয়েছে, ফেরাউনকে যেমন দেয়া হয়েছে, চিরতরের জাহান্নামী তোমাকেও হায়াত দেয়া হয়েছিল, কিন্তু তুমি তোমার হায়াতটাকে নষ্ট করে আসছো। এর নবীর উম্মতের দল আর কত গুনাহের পথে চলবা। এবার একটু চিন্তা করো, তোমার সাথের বন্ধু নাই, আমার সাথেরও বন্ধু নাই, চলে গেল কোথায়? আমাকে যেতে হবে কোথায়? যাবেন কোথায়? যেতে হবে কোথায়? লাগবে কি? কি মুক্ত? শিরিক মুক্ত? কি মুক্ত? বিষয় ছিল ওই দিকেই আলোচনা করব, কিন্তু সময় তো জুমার সময় কম হয়, এই জন্য আপনাদের সময় নষ্ট করব না, এখানেই শেষ করব। কিন্তু কথা হচ্ছে আমল করে যেতে হবে। কি মুক্ত? শিরিক মুক্ত। কি মুক্ত? এবং পরিপূর্ণ। যদি কেউ শিরিক কখনো করে ফেলেন, গ্রামের মানুষ বেশি শিরিক করে, তো কখনো কোনোভাবে যদি শিরিক করে ফেলেন, তওবা মাস্ট বি নিডেড। যদি তওবা না করেন কাম নাই। পরিপূর্ণ তওবাতান নাসুহা যদি না করে যদি কবরে যান, নিশ্চিত জাহান্নাম। তো যারা করছেন মাজারে সেজদা, এখানে সেখানে সেজদা, আল্লাহর কাছে মাফ চাইেন, আল্লাহ মাফ করে দিবেন। যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। যা কথা বলেছি সত্য যেগুলা হয়েছে এগুলা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যেগুলা ভুল হয়েছে এগুলা আমার পক্ষ থেকে হয়েছে, শয়তানের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হেফাজত করুক।